সকাল সকাল উঠে গেছি। আজকে ঘুম থেকে উঠেছি হচ্ছে 6টার সময়, কারণ ওর বাবা 8টার সময় বেরিয়ে গেল আজকে। তো সেই জন্য তাড়াতাড়ি উঠে তারপর টিফিন করলাম। ওর বাবা টিফিন নিয়ে গেল। টিফিন করে এই যে মাথায় একটু হেনা লাগিয়েছি আজকে। তারপরে সবজি টবজি সব কোটা হয়ে গেছে। এখন এই যে এসেছি এই সোনা বাচ্চাটাকে ঘুম থেকে তুলতে। সোনাও ঘুম থেকে উঠে গেছে। এখন ওকে ফ্রেশ করে ব্রাশ করাবো, ব্রাশ ট্রাশ করিয়ে তারপরে খাওয়াবো। তো এইভাবেই দিনটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভীষণ ভীষণ ভালো আছি। তাই তো? ভালো আছো তো? কতটা ভালো আছো? কতটা ভালো নেই কেন? কি হয়েছে? এখনো ঘুমাবি? এতক্ষণ কেউ ঘুমোয়? 9টা বেজে গেছে আর এখন কেউ ঘুমায় না। বাবা উঠে পৌঁছে গেল কাজে, বুঝেছিস? কি দেখছিস তুই? কি দেখছিস তুই? এখন সোনাকে খাইয়ে দাই, আবার আজকে একটু ওকে নিয়ে যাবো পোলিও খাওয়াতে। মানে আচ্ছা, ব্যাপারটা হচ্ছে সানডেতে মিস হয়ে গেছিলো। তো দিন্দাবাড়ি গেছিলো, তো ভুলেও গেছিলাম, ওই সব কারণে মিস হয়ে গেছে। তো আছে একজনের বাড়ি পোলিও, মানে যে খাওয়ায় তার বাড়ি রাখা আছে। তো ফোন করেছি, সে বললো তাহলে চলে এসো, বাচ্চাকে খাইয়ে দেবো। দেখাও, পোলিও ভ্যাকসিন দেবে। ভ্যাকসিন না, পোলিও মুখে দেবে। ভ্যাকসিন তো হয়ে গেছে নেওয়া। এছাড়া সোনার এমনি পোলিও ভ্যাকসিনও নেওয়া আছে, ওকে আমার পোলিও ভ্যাকসিনও দেওয়া আছে। তবুও ভাবি মিস করব কেন, তাই না? মিস করাটা ঠিক না পোলিওটা। আর হাতে কি দেবে? হাতে তোমাকে এই ভোটের মতো দাগ দিয়ে দেবে, কালি। টাটা করে দাও আর গুড মর্নিং বলো। গুড মর্নিং। সকাল সকাল চলে এসছে পার্সেল। দেখি কি আছে পার্সেলে। এই যে কি আছে এর মধ্যে? এটা কি? গুড় বের কর। গুড়। সোনা ভীষণ ভালোবাসে গুড় খেতে, ওই জন্য ওর বাবা বলেছে এবার একেবারে 1 কেজি নিয়ে নাও। সোনাকে স্নান করানো হয়ে গেছে, আর আমি ওকে সবসময় স্নান করে শীত বলো আর গরম বলো আমি সবসময় ওর গায়ে লোশন দিই। আর আমি যে লোশনটা দিই সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে। আমি সোনাকে যে লোশনটা মাখাই সেটা হচ্ছে মামাআর্থের কোকো সফট বডি লোশন ফর বেবিস। এতে আছে কোকোনাট মিল্ক এবং টারমারিক, আর এটা কিন্তু 24 আওয়ার্স ময়েশ্চার থাকে স্কিন, আর এটা হচ্ছে সার্টিফাইড হচ্ছে টক্সিন ফ্রি। দেখো এটা কিন্তু হোয়াইট কালার, আর মানে খুব যে বেবির স্কিন চ্যাপচ্যাপ হবে, আঠা আঠা হয়ে যাবে সেটাও হবে না, অথচ সুন্দর ময়েশ্চার থাকবে। তোমরা দেখতেই পাচ্ছ, দেখো কি সুন্দর, বেশ মানে মিডিয়াম থকথকে বলতে পারো ব্যাপারটা। সোনাকে নিয়ে বলেছিলাম পোলিও খাওয়াতে যাব, কিন্তু আর যেতে হয়নি। এই যে সোনাকে রেডিও করেছিলাম ড্রেস ট্রেস পরিয়ে যে যাব পোলিও খাওয়াতে, এবার হঠাৎ আমি 2 দিন দেখলাম বাড়িতে আসেনি। মানে রবিবার পোলিও গেছে, সোম মঙ্গল, আজকে বুধবার। তাই আমি ভাবলাম যে 2 দিন যখন আসেনি আর বোধহয় আসবে না। তো যাই হোক, খোঁজখবর নিয়ে ভেবেছি তার বাড়িতে গিয়ে খাইয়ে আনবো, একজনের বাড়িতে গিয়ে। তো হঠাৎ করে আমি রেডি হব, দেখি বাড়িতে এসে বলছে পোলিও কি খেয়েছে বাচ্চা? আমি ও না 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 না, দিয়ে বাড়িতেই খাইয়ে দিলাম। আমাকে আর যেতে হলো না, রোদও উঠেছে, কষ্ট করে আর যেতে হলো না। যাই হোক, আমার স্নান হয়ে গেছে, সোনা তো রেডি হয়ে গেছিল। তো এখন ঘরের কিছু কাজ বাজ আছে, দাঁড়াও মা একটু কথা বলি। তো কাজ বাজগুলো কমপ্লিট করে সোনাকে খাওয়াবো, খাইয়ে আমি তারপরে খাবো। আর আজকে তো আমাদের কাছারি ময়দানে মোদিজি এসছেন, তো সেই জন্য বাইরে একটু মানে পুলিশ টুলিশও আছে চারিদিকে আর কি, ছড়া আর কি, অনেক মানে সিকিউরিটি গার্ড সব ভরে রয়েছে, অনেক রাস্তা বন্ধ রয়েছে। তো যাই হোক, ভালোই হলো, আর বেরোতে হলো না আজকের দিনে। তো এই হচ্ছে ব্যাপার। তো এখন কাজ বাজগুলো কমপ্লিট করে নেবো, করে নিয়ে তারপরে ভিডিওর কাজ নিয়ে বসবো। আজকে আমি সোনাকে খাওয়াতে বসে গেছি। তো বসে যাওয়ার পর আমি বলে আমি ভিডিওটা অন করা মানে করিনি আর কি। তো সোনা আবার
মানে আজকে সোনা যেটা খাচ্ছে সেটা দেখো এতটাই খুশি, দিয়ে বলছে ভিডিও করবে না আজকে, ভিডিও করো। আমি বলছি ভিডিও করতে হবে। তা ও আজকে কি খাচ্ছে ওর মুখেই শোনো। কি খাচ্ছ? হাত দিতে হবে না বলো। না আমি দেখাবো। সে দেখাবো, দাঁড়া আগে বলে নাও কি খাচ্ছ। আলু ভাজা, মাছ, ভাত। সবচেয়ে প্রিয় কোনটা? এটা। এই যে আলু ভাজা। দাঁড়া দেখাবে। এইটা হচ্ছে সোনার সবচেয়ে প্রিয়, ওই জন্য বলছে ভিডিও করবে না, ভিডিও করো, ভিডিওতে দেখাও। এই যে সোনা ঘুমিয়ে পড়েছে আর মশারি টাঙিয়ে দিলাম। এত মশা, অল আউট দিলেও মশা যাচ্ছে না, আর এত তো অল আউটের গন্ধটাও ভালো না, তো সেই জন্য মশারি টাঙিয়ে দিয়েছি। একটু নিশ্চিন্তে ঘুমাতে পারবে আর আমিও নিশ্চিন্ত থাকতে পারবো। মশা কামড়ালেই উঠে যাবে। তো যাই হোক, ও ঘুমাক। আমার এখনও খাওয়া হয়নি, আমি এখন যাব খেতে। খেয়ে এসে তারপরে কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করব। খেয়ে দিয়ে এসেছি, দেখছি ইনি উঠে গেছেন ঘুম থেকে। তো যাই হোক, এখন উঠে গেছে তো কিছু করার নেই। তো আমি একটু আজকে সময় আছে দেখে একটু নিজের স্কিনের যত্ন নিয়ে নিচ্ছি। আর আমি মুখে দেখো লাগিয়েছি, তোমরা বুঝতে পারছো কি না, এটা হচ্ছে পিল অফ মাস্ক। তো সেটা একটু লাগিয়েছি, আর কথা বলতে পারবো না, তাড়াতাড়ি তাই কথাটা বলে নিচ্ছি। মানে যতক্ষণ না শুকাচ্ছে রাখবো, রেখে তারপরে পরিষ্কার মানে ভালো করে রেখে ক্লিন করে নেব। এই দেখো আমি একদম মুখটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি, আর ভীষণ সফট হয়ে গেছে, আর একদম বেশ ট্যানটা পরিষ্কার হয়ে গেছে। আর এবার আমি দিয়ে দেব এই যে গুড ভাইবসের ডিট্যান গ্লো টোনারটা। এটা হচ্ছে উপটান টোনার। এটা দিলেই মুখটা একদম পুরো ফ্রেশ হয়ে যায়। ব্যাস, মুখটা একদম পুরো ঠান্ডা হয়ে গেল যেন। এখন বাজে হচ্ছে রাত্রির 7:45 বাজে। এই বাড়ি ঢুকলাম। আজকে বনগাছ কাজ ছিল, বনগা কাজ থেকে, কারণ আজকে যেহেতু বারাসাতে আমাদের সবার ফেভারিট মোদিজি এসেছিলেন, তো সেই জন্য আজকে বারাসাত পুরো লক ছিল সকালবেলাটা। সেই জন্য আজকে বেশি ভিড়ভাট্টার মধ্যে কাজ করার ইচ্ছা ছিল না, সেই জন্য আজকে বনগা চলে গেছি সবাই মিলে। বনগাতে কাজ করে দেখলাম বিকালবেলাটা পুরো ফাঁকা ছিল। এই যে শোনাই, বিকালবেলাটা পুরো ফাঁকা ছিল, বিকালবেলাটা কাজ করলাম, কাজ করে জাস্ট এলাম। ঠিক আছে, এই যে সোনাই ঢাকা দিয়েছে। সরা, এটা সরা সরা সরা। আর ওই যে সন্টু বসে বসে কার সাথে ফোনে গল্প করছে জানি না। এই যে বদমাইশটা দেখো কি সুন্দর সেজেছে আজকে আবার। কালকে সোনা নাকি বিশাল ঘুরতে যাবে কোথায়, যার জন্য আমার মন খারাপ। তাই তোমার মন খারাপ? কি হয়েছে? আমি বাবার জন্য চিন্তা করছি। কি চিন্তা করছো? বাবা যদি মোবাইল না বেশি রাখে। এইটা চিন্তা করছিস তুই, বাবা যাতে মোবাইল বেশি না দেখে? যদি বাবা পড়ে দেয়। কোথায় পড়ে যাবে? যদি বাবা হাতে ঠিক কেটে দেয়। ওরে বাবা রে। আর যদি বাবা পায়ে না লাগে, আর যদি বাবা বাইরে থেকে পড়ে দেয়, যদি বাবা, আমারও তো চিন্তা হচ্ছে বিশাল। যদি বাবা বাইরে থেকে পড়ে না দেয়। আচ্ছা, আমারও চিন্তা হচ্ছে ওর জন্য। সোনা কালকে থাকবে না, সোনার মা কালকে থাকবে না, তাই জন্য আমারও মনটা একটু আকুপাকু করছে, একটু মনটা খারাপ। কালকে থেকে আমাকে 2-3 দিন বাড়িতে একা একা থাকতে হবে। আর সোনা দুষ্টুমি করবে, সোনার জন্য আমার চিন্তা হচ্ছে। সোনা যেন দুষ্টুমি কম করে, সোনার মা যেন বদমাইশি না করে। হ্যাঁ, এনিওয়েজ তাড়াতাড়ি যাই, এবার ফ্রেশ হই। এখনো ফ্রেশ হইনি, এই যে এখনো অফিসের জামা কাপড় পরেই রয়েছি। এখন তাড়াতাড়ি যাই, ফ্রেশটা হয়নি। হঠাৎই একটু রেডি হয়ে বেরিয়ে গেছি ও আর আমি। ব্যাপারটা হচ্ছে আমার কিছু জিনিস কেনার আছে। কাল যেহেতু থাকবো না, কাল একটু মামা বাড়ি যাবো কটা দিনের জন্য। বাবার মামা বাড়িতে একটু প্রোগ্রাম আছে, মানে পুজো আছে, সেই জন্য তো আমার কটা জিনিসের দরকার। তো সেটা কিনতেই আর কি হট করেই বেরিয়ে পড়লাম। আমি আর ও, সোনা বাড়িতেই আছে, তো কিনে টিনে তারপরে বাড়ি চলে যাবো। আমার জুতো দেখতে ওয়েস্ট সাইডে গেছিলাম, তো ওখানে গিয়ে জুতো পছন্দ হয়নি, তো
তো জামার এক কাউন্টারে চলে এসেছিলাম সোনার। তো সেখানে এসে আমার একটা জামা এত পছন্দ হয়ে গেছে যেটা না নিয়ে আর পারলাম না, তো নিয়েই নিলাম। এই হচ্ছে হোয়াইট আর পিঙ্ক কালারের ড্রেসটা। আমার হোয়াইট কালার দেখলেই যেন মনে হয় মানে সবচেয়ে ভালো লাগে আর কি এরকম। তো যাই হোক নিয়ে নিয়েছি, আর তোমাদেরকেও ঘুরিয়ে একটুখানি চলো দেখিয়ে দিচ্ছি ভেতরটা। আর এদিকে ওর বাবা বিল করছে, আর কালেকশান খুবই ভালো ওয়েবসাইটের। আর এই যে দেখো আয়নার সামনে এসে একটু নিজেকেও দেখিয়ে দিলাম তোমাদের সবার সামনে। তো এবার আমরা বাইরে বেরিয়ে যাব। এসছিলাম আমার জুতো নিতে এসে সোনার এই জামাটা এত পছন্দ হয়ে গেছে আমার। এর নাম চোখের খিদে। তার মধ্যে যদি এরকম হয় যে সেটা মেয়ের জন্য কেনা, সেখানে তো আর কোনো কম্প্রোমাইজই করা যায় না। এনিওয়েজ, তারপর খাদিমসে গেছি। খাদিমসে গিয়ে এই শ্যুটা আমার মানে জুতোটা খুব পছন্দ হয়েছে, ক্রক স্টাইলের জুতোটা। তো আমি বললাম তাহলে এটাই নিয়ে নিই। পুরো ভীষণ কমফোর্ট হচ্ছিল, আর হাঁটতেও বেশ ভালো লাগছিল, পায়ে ব্যথা ট্যাথা লাগছিল না। তো ফাইনালি এটাই নিয়েছি আজকে আমি। ম্যাডাম আসছে কিনে কেটে। এসেছি মিষ্টির দোকানে, ঠাকুরের মিষ্টি নিলাম। কালকে যেহেতু বৃহস্পতিবার, এখান থেকে মিষ্টিটা খুব ভালো করে। যারা যারা বারাসাত থেকে ভিডিওটা দেখছো তারা যার দোকান থেকে মিষ্টি নিয়ে যাও, মিষ্টি খুব ভালো করে। তোমাকে দেখিয়ে দাও। এই হচ্ছে পদ্মা সুইটস, এটা হচ্ছে বনমালীপুরে, কাছারি মাঠের পাশে এখন বলতে হয়, বোঝো না? এই দেখো এখনো সব বাসের ব্যারিকেড টেরিকেড করাই রয়েছে। বাড়ি চলে এসেছি। দুটো গিফট দেবে, চোখ বন্ধ করো। হয়ে গেল, এবার মার গিফট। চোখ বন্ধ করো। হাত পাতো। ও এটা কার জামা? দেখি গায়ে পরে যাবো কালকে, ভালো লাগছে না? কালকে পরে যাবো। এটা কি পছন্দ হয়েছে? গিয়ে পড়বে শিবরাত্রি। এটা কি পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে? এটা পরে জল ডালবি শিবের মাথায়। মানে ঠিক আছে, ঠিক আছে। তাহলে সোনার খুব পছন্দ হয়েছে জামাটা। আনার সাথে সাথেই পরে ফেলেছে। কেমন লাগে জামাটা? ভালোই। ওই পাশটা গিয়ে দাঁড়াও একটু, দেখি সবাইকে দেখিয়ে দিই। একটু পিছিয়ে যাও। বাহ বাবা, খুব সুন্দর। গেছি জুতো দেখতে, এটা রিঙ্কি নিয়ে এসেছে। তাই তাড়াতাড়ি করলাম তো বাড়ি এসে, ঝটপট। কি করব, ঝটপট করে করেছি আজকে, শুধু আলু দিয়ে ডিম দিয়ে দুজনকেই দিয়েছি করে। তুমি ওখানে বসো, তো মা দিতে হবে না। মা হা করতে পারছো না, মার দাঁতে ব্যথা। ভালো হয়েছে? একদম পারফেক্ট। পারফেক্ট না? বাহ, সোনার এইসবই তো ভালো লাগে। বসে খাও মা, ওরম ভাবে বসে কেউ খায়? দেখো সারাদিন ব্যাগ গোছানোর সময় পাইনি। রাত বাজে এখন 11:15, 11:30। এখন ম্যাডাম ব্যাগ গোছাচ্ছে। হ্যাঁ, তোকে তো দেখাবোই, তোর তো আনন্দে আর ধরছে না। পড়াশুনো নেই, স্কুল নেই, শুধু ঘোরা আর ঘোরা। সুমনা ফোন করে বললো, হ্যাঁ আর বলিস না, যদি ভুলে লেখার কথা। হ্যাঁ, মানে অনেক কিছু পড়ে ফেলেছে আর কি। এই যে কত দূর হলো তোমার ব্যাগ গোছানো? ওই আর কি চলছে চলুক। তাহলে ভিডিওটা শেষ করে দাও। তুমি ব্যাগ ট্যাগ গোছাতে গোছাতে 12টা বেজে যাবে, এরপরে ভিডিও এডিট করতে হবে, টাইম লাগবে তো। হ্যাঁ, আমার আজকে কি হবে জানি না। কখন শোবে? আমি কালকে বসিরহাট যাবো, যাবে, টিফিন করব। তারপরে আমার দুটো ব্যাগ হয়েছে, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। এটা হচ্ছে সোনার,
আর এটা হচ্ছে মায়ের, সোনার মায়ের। দেখো এ দিদি দেখো। হ্যাঁ তুই এখনই রওনা দে। আর এই মেয়েটা ঘর দুয়ার এত আগোছালা করতে পারে, মাঝে মাঝে গুছিয়ে রাখে কি সুন্দর, আর মাঝে মাঝে এত আগোছালা করে যে মনে হয় না এরকম করছে। তুমি একটা বোকা মানুষ। তাহলে কালকে থেকে তুমি আলাদা করে ব্লগটা করো ওখানে গিয়ে, আর টাইম মতো পাবলিশ করে দিও, রেডি করে দিও, সুন্দর vlog যাতে হবে। যাতে সবাই আসলে দেখতে পারে। আমার মামা বাড়ি পুজো হয় এই মানে শিবরাত্রিকে উপলক্ষ করে, শিব পুজো, মায়ের পুজো, মাকে স্নান করানো, মায়ের প্রচেশন সবকিছু হয়। 3 দিন ধরে অনুষ্ঠান হবে, ফাংশন হবে, ফাটাফাটি তো, বিশাল একটা আয়োজন আর কি। বিশাল আয়োজন, বিশাল বড় একটা আয়োজন করে আমার মামা বছরেই একদিন। তোমাদের সব মানে এই পরপর বোনেরা তিন আসবে, দিন। দিদিরা আর আসবে, সব আত্মীয় স্বজন, এছাড়াও মানে প্রচুর লোক আসে, অনেক দূর দূর থেকে ভক্তরাও পর্যন্ত আমাদের ওই মন্দিরে আসে। তো প্রতি বছর কালী পুজোয় আমি গেছি, বাট আগের বছর মন্দির স্থাপন হয়েছিল, সেটা আমি যেতে পারিনি। আর এই বছর আমি জানি না, এখনো যাইনি, পৌঁছায় তারপরে বলবো গেছি। তো ভিডিও দারুণ হতে চলেছে, তোমরা অবশ্যই সাথে থেকো। এই পরপর কয়দিন আমি চেষ্টা করবো। ভিডিও দারুণ হোক আর খারাপ হোক সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে মায়ের পুজোর যে লাইভটা সেটা যে দেখা, এটা একটা ভাগ্যের ব্যাপার। মানে হ্যাঁ এইটা সাংঘাতিক পুজো আর কি, সেটাই, বলার নেই। মানে খুব নাকি ভালো পুজো হয়, ভীষণ ভালো। কারণ প্রচুর লোকজন আসে আর কি, অনেক জায়গা থেকে, অনেক অনেক দূর দূর জায়গা থেকে। তো আপনারা সবাই দেখতে পারবেন, ও সবকিছুই শেয়ার করবে, রেকর্ড করবে, দিয়ে দেবে। জানি না ওখানে কানেক্টিভিটি কেমন এটাই থাকবে, হচ্ছে ব্যাপার। নেট যদি ঠিকঠাক থাকে তাহলে ভিডিও আপলোড করে দিতে পারবে, আর যদি নেট ঠিকঠাক না থাকে তাহলে আপনাদেরকে 2 দিন একটু ওয়েট করতে হবে, আর কিছু করার নেই। হ্যাঁ, কারণ মোবাইলও নিয়েই যাচ্ছে, সুতরাং রেকর্ড ওখানে গিয়ে করবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এটা বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেবো, ঠিক আছে? এটা মিনি ব্লগ কোথায় হবে, বড় ব্লগ হবে, ঠিক আছে? টাটা।